একটি শান্ত দুপুর, একটি আন্তর্জাতিক ফ্লাইট, আর তার কয়েক মিনিট পরেই আকাশে ছড়িয়ে পড়ে আতঙ্ক ও বিস্ফোরণের ধোঁয়া। আজ আহমেদাবাদে ঘটেছে এক মর্মান্তিক বিমান দুর্ঘটনা। এয়ার ইন্ডিয়া ফ্লাইট AI-171 বেরিয়া 7878 ড্রিম লাইনার বিস্ফোরণ হয়েছে উড্ডয়নের কিছুক্ষণ মধ্যেই দুপুর 1:39 আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা দেয় AI-171 ফ্লাইট। গন্তব্য ছিল লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরে। বিমানে ছিলেন মোট 244 জন, 232 জন যাত্রী এবং 12 জন ক্রু সদস্য। কিন্তু উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই মেঘানীনগরের আকাশে শোনা যায় এক বিকট শব্দ। তারপরেই চোখে পড়ে আগুনের লেলিহান শেখা এবং কালো ধোঁয়া। বিমানটি বিস্ফোরণ হয় আবাসিক এলাকা, একাধিক স্থান, অনেকের ছাদের ওপরে, কারোর রান্নাঘরে, কারোর ওখানেও ছিটকে পড়ে বিমানের অংশ। শেষ সিগন্যাল ধরা পড়ে মাত্র 625 ফুট উচ্চতায়, যা একে একে আরও নামতে থাকে এবং একেবারেই পতনের দিকে চলে যায়। পাইলট মেডে কল পাঠান জরুরি সহায়তার আবেদনের জন্য, কিন্তু সেই শেষ সুযোগ হয়ে ওঠে তার। ডিজিসি এর তথ্য অনুযায়ী পাইলট ছিলেন ক্যাপ্টেন সুমিত সাভারওয়াল এবং সহ পাইলট হিসেবে ছিলেন কয়লভ। দুর্ঘটনার পরে গন্তব্যস্থলে পৌঁছায় 7টি আবগারি পক্ষ ও অসংখ্য অ্যাম্বুলেন্স। স্থানীয় বাসিন্দারা প্রথমে এগিয়ে আসেন উদ্ধারের জন্য। তাদের চোখের সামনে ভেঙে পড়া বিমান, ছড়িয়ে ছিটে থাকা মালপত্র, আহত যাত্রীরা আর আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে ঘরবাড়ি। বর্তমান 2 জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে, তবে সংখ্যাটা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বহু মানুষ আহত, যাদের মধ্যে অনেকেই গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে। তাহলে প্রশ্ন ওঠে, কিভাবে এই আধুনিক উন্নত প্রযুক্তি ড্রিম লাইনার মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই ভেঙে পড়ে কেন? তাহলে সবারই মনের মধ্যে প্রশ্ন ওঠে। বিশেষজ্ঞরা বলছে সম্ভাব্য কারণ হতে পারে ইঞ্জিন ফেলিও, বা পাখির সঙ্গে সংঘর্ষ, বা কোনো অজানা তান্ত্রিক ত্রুটি। এখনো পর্যন্ত নিশ্চিত করে কিছুই বলা যায়নি, তদন্ত চলছে। ব্ল্যাক বক্স উদ্ধার হলেই জানা যাবে দুর্ঘটনার মেন কারণ। এই দুর্ঘটনা আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, প্রযুক্তি যতই এগিয়ে যাক, মানুষের জীবনও আজও অনিশ্চয়তার দোলায় চলে। আমরা প্রার্থনা করি আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুক, আর যারা মারা গেছেন তাদের আত্মসান্ত্বনা কামনা করি। আপনি দেখছেন ইউটিউব যোদ্ধা চ্যানেলে। এই ধরনের গুরুত্বপূর্ণ ঘটনা ও বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন আপডেট নিয়ে আবারও খুব শিগগিরই ফিরে আসবো। ভালো থাকুন ও নিরাপদ